সারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা পরিকল্পিতভাবে সবাই গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে। এই নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগকে পুলিশ খুঁজে পায় না, অথচ তারা এই গোপালগঞ্জে মাথাচাড়া দিয়ে আছে এবং পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, যৌথ বাহিনীর নিরাপত্তা ভূমিকা, তাদের কোনো প্রকার তাদের ভিতরে কোনো পরিবর্তন আসেনি, কোনো সংস্কার আসেনি। ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা করেছে তারা। ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ 1000 বছরে একটা আসে। এই বিপ্লব বাংলাদেশের মাটিতে আগে কখনো আসেনি। এই বিপ্লবী নেতাদেরকে শেষ করার আগে তাদেরকে ভাবা উচিত তারা কাদের সাথে খেলছে। বাংলাদেশে 18 কোটি জনতা আমাদের ছাত্র সমাজের সাথে। আপনারা দেখেছেন আমাদের নেতৃত্বে বাংলাদেশের 18 কোটি মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, রিক্সাওয়ালা, ছাত্র সমাজ, সকল পেশার শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে। এই গোপালগঞ্জ বাংলাদেশের মাটি থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই গোপালগঞ্জ থেকে ছাত্রলীগ, যুবলীগ যত সন্ত্রাসী সাপ্লাই দিয়েছে সম্পূর্ণ আওয়ামী লীগ। আর এই নিষিদ্ধ সংগঠন কিভাবে এই মাথাচাড়া দিয়ে দাঁড়ায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে, আর সেনাবাহিনীর প্রধান কি করে, ওয়াকারুজ্জামানকে এই দায়ভার নিতে হবে। পুলিশ প্রশাসনের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায় এড়াতে পারেন না, তাদেরকে দায়ভার নিতে হবে। কোন জায়গায় তাদেরকে কোন বিন্দু পরিমাণ কোন সংস্কার হয়নি। আমাদের 20-30 জন ভাই আহত, রক্তাক্ত শরীর, তাদেরকে নিয়ে তারা এখনো বেরোতে পারছে না, অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার অস্ত্র আছে। তারা বোমা মারতেছে, তারা ককটেল বোমা মারতেছে পরিকল্পিত ভাবে। তাহলে আইন প্রশাসন গুলো কি করে, এই সেনাবাহিনী কি করে, এই পুলিশ কি করে? এই দায়ভার নিতে হবে বাংলাদেশ পুলিশকে এবং এটা সেনাবাহিনীকে এই দায়ভার নিতে হবে। কথা বলবো আরো যারা রয়েছে তাদের সঙ্গে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর যে শাহবাগ মোড় রয়েছে, সেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা। আমরা কথা বলবো এখানকার আরো যারা রয়েছে তাদের সঙ্গে এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আপনাদের কাছ থেকে একটু শুনবো যে এনসিপির যে পদযাত্রা ছিল, সেই পদযাত্রা থেকে আমরা দেখেছি যে অনেকে হামলা করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আপনারা দেখছেন যে গত 10 মাস ধরে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কার্যক্রম নিতে পারি নাই। লাস্ট কিছুদিন আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সেইটারও আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিম সেই ব্যাপারে কোনো কার্যক্রম পদক্ষেপ নিতে পারে না। আজকে যখন আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ ভাইরা হচ্ছে গোপালগঞ্জে গেল, তাদের জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে সেই আওয়ামী সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা হচ্ছে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের উপর আক্রমণ করে। আপনারা দেখছেন তারা আমাদের পদযাত্রায় যে মঞ্চ, সেই মঞ্চ ভাঙচুর করে। কর্মসূচি শেষে তারা আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আটক করে রাখে। আমরা তার প্রতিবাদ হিসাবে সারা বাংলাদেশের কর্মসূচি পালন করেছি। এখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ তাদেরকে সেভ করা হয়েছে প্রশাসনের মাধ্যমে। আমরা ইন্টারিমকে খুবই কড়া বার্তা দিতে চাই যে তারা যেন আওয়ামী লীগের এই সন্ত্রাস বাহিনীকে হাতে দমন করে এবং তাদের প্রত্যেককে যেন বিচারের আওতায় নিয়ে আসে। প্রথমে বিচার সংস্কার, তারপর যেন আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে যদি আমরা নির্বাচনের দিকে অগ্রসর হই তাহলে গোপালগঞ্জের মতো ঘটনা আমাদের বিচার করতে হবে, ওদেরকে সংস্কার করতে হবে।
এখন আওয়ামী লীগ একটা ঘোষণা দিয়ে আপনারা দেখবেন যে প্রশাসনের এখন আওয়ামী লীগের দোষর গুলা লুকে আছে। তারা হচ্ছে এখন অনুপ্রেরিত, তারা দেখবেন যে কোনো ধরনের সহযোগিতা করবে না। জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জে গেল, আমরা দেখছি প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সেখানে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, তারা আসলে কেউ সন্ত্রাসীদেরকে যে প্রতিরোধ করবে, তাদেরকে প্রতিহত করবে, এরকম কোনো কর্মকাণ্ড আমরা দেখি নাই। তো আমরা ইন্টারনেটের কাছে করা বার্তা দিতে চাই যে প্রশাসন যেন ফাংশন করে, পুলিশ বাহিনী যেন ফাংশন করে, আর্মি যেন ফাংশন করে। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা কিছুই করে না। তারা পারবে রাস্তাঘাটে হচ্ছে আপনার গাড়ি আটকাইতে, বাইক ধরতে, গাড়ি ধরতে। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কোনো কার্যকর পদক্ষেপ তারা দেখি নাই। সেনাবাহিনীর তারা কোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা নিতে পারে নাই। এই জন্য আমাদের নেতৃবৃন্দ, আমরাই জনগণকে পাশে নিয়ে এনসিপির নেতৃবৃন্দ এই গোপালগঞ্জে তাদের কর্মসূচি সম্পন্ন করেছে এবং আমরা সেই গোপালগঞ্জ থেকে পরবর্তী যে কর্মসূচি বাস্তবায়ন করে টাকা বাংলাদেশের বেশ কয়েকটি রাস্তায় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানী শাহবাগ বিক্ষোভ করছে এনসিপি নেতারা। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে গোপালগঞ্জে যে এনসিপি নেতাদের পদযাত্রা ছিল, সেই পদযাত্রাতে নিশ্চিত আওয়ামী লীগের যে নেতার হামলা, সেই হামলার ঘটনার প্রতিবাদে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি।
ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।